তাদের প্রত্যাশা হচ্ছে যে আনিসুল হক একজন শিক্ষিত, ভদ্র এবং নম্র মানুষ। তারা চাচ্ছেন যে এই সমস্ত মানুষকে যদি নির্বাচিত করে সংসদে পাঠানো যায়, তাহলে কিন্তু এই যে এলাকায় কিছু দুর্নীতি, চাঁদাবাজি চলছে, সব কিছু কিন্তু তারা আনিসুল হকের নেতৃত্বে সব কিছু বন্ধ হবে। আমাদের রক্তের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে কামালগঞ্জে তাদের দিককে বিজয় করতে চাই। এবং এখানে আমরা বলবো সেইভাবে হবে। আমি আবারও বলছি, আমি আমাদের কেন্দ্রীয়কে অনুরোধ করি হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা সহ আদাব জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের এই সমাবেশে পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমার বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি। বিএনপিকে তারা বিভিন্ন সময় সাজিয়েছেন। পাশাপাশি আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত বারবার নির্বাচিত শহরের এমপি পরম শ্রদ্ধায় ব্যক্তিত্ব জনাব নজির হোসেনকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি। আমাদের এই অঞ্চল থেকে 1998 সালে তিনি নির্বাচন করেছিলেন দানের শীষের প্রতীক নিয়ে।